হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমি যে চ্যাপ্টারটা আলোচনা করব, তোমরা হয়তো বুঝে গেছো থাম্বনেল দেখেই, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এটা অনশট না, এটা হচ্ছে কভার শট। কারণ আমি মাধ্যমিক 2026-এর জন্যই এই লেকচারটা তৈরি করা। এই লেকচারটা যারা দেখে নেবে তারা মাধ্যমিক 2026-এ একেবারে ঝড় তুলে দেবে। তো চলো আমরা শুরু করি শঙ্কু চ্যাপ্টারটা। তো আমরা শঙ্কু সাধারণত কোথায় দেখতে পাই? শঙ্কু ঘনবস্তুটা আমরা কোথায় দেখতে পাই, কোথায় ব্যবহৃত হয়, আগে আমরা ওটা জেনে নিই। শঙ্কু জিনিসটা দেখো, তোমরা দেখতে পাবে যে আইসক্রিমের কোণ যেটা থাকে সেই ঘনবস্তুটার নাম হচ্ছে শঙ্কু। দেখো আইসক্রিমের কোণটা দেখতে কি রকম? আইসক্রিমের কোণটা দেখতে হচ্ছে এরকম, যে কোণটা থাকে দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে কি একটা শঙ্কু আকৃতির, এটা হচ্ছে একটা ঘনবস্তু, যে ঘনবস্তুটার নাম হচ্ছে শঙ্কু। তো আইসক্রিমের কোণটা সেটাও একটা শঙ্কু হয়ে গেল। তারপর দেখতে পাবে তোমরা যে জন্মদিনের যেটা মাথার টুপি, জন্মদিনের উপলক্ষে যেটা মাথাতে টুপি যেটা লাগাও, সেটা হচ্ছে কি একটা শঙ্কু আকৃতির, মানে এরকম টাইপের একটা টুপি লাগাও মাথাতে, এটা হচ্ছে কি একটা শঙ্কু আকৃতির। তো আজকে আমি আলোচনা করব যে শঙ্কু চ্যাপ্টারে সূত্র কি কি আছে, তারপর মাধ্যমিকে কিভাবে মানে কি টাইপের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা। তো আমরা প্রথমে শুরু করব যে শঙ্কু যে ঘনবস্তুটা সেটা তৈরি কিভাবে হচ্ছে, শঙ্কু জিনিসটা তৈরি কিভাবে হচ্ছে। যে একটা আমি কি করব, এখানে সমকোণী ত্রিভুজ নিলাম, এখানে একটা কি করলাম সমকোণী ত্রিভুজ নিলাম। এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার ত্রিভুজ এ বি সিটা হচ্ছে আমার কাছে কি 90 ডিগ্রি। এটা অবশ্যই তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজের মান হচ্ছে 90 ডিগ্রি। এবার এ বি বাহুর সাপেক্ষে কি করব, সি বাহুটাকে একবার পূর্ণ আবর্তন করাবো। কি বললাম মনে হচ্ছে বুঝতে পারলে না? মানে এখানে সমকোণী ত্রিভুজটা কি এ বি সি, তো এ বি বাহুর সাপেক্ষে কি করব, সি বাহুটাকে একবার পূর্ণ আবর্তন করাবো। এবার পূর্ণ আবর্তন মানে কি? পূর্ণ আবর্তন মানে হচ্ছে যে এক পাক ঘোরানো। পূর্ণ আবর্তন মানে হচ্ছে কোনো জিনিসকে এক পাক ঘোরানো। তো এ বি বাহুকে স্থির রেখে সি বাহুকে কি করব, এ বি বাহুর সাপেক্ষে একবার পূর্ণ আবর্তন করাবো। পূর্ণ আবর্তন করানোর ফলে যে ঘনবস্তুটা তৈরি হবে তাকে আমরা বলবো কি শঙ্কু। তো এটাকে আমি যখন পূর্ণ আবর্তন করাবো, ঘনবস্তুটা তৈরি হয়ে যাবে আমার কাছে কেমন, এইরকম তৈরি হয়ে যাবে। এবার আমি যখন সি বাহুটাকে যখন একবার পূর্ণ আবর্তন করাবো, তখন কি হয়ে যাবে যে বিসি বাহু কি করবে, একটা বৃত্ত তৈরি করবে। বিসি বাহুটা একটা কি করবে, বৃত্ত তৈরি করবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো আমরা শঙ্কু কি দেখলাম, শঙ্কুটা হচ্ছে আমার কাছে দেখতে এইরকম। শঙ্কুটা হচ্ছে আমার কাছে কি দেখতে এরকম। এটা হচ্ছে এ, মানে এ হচ্ছে এখানে শীর্ষকোণ। আমি একে একে লিখবো সবকিছু। এটা বি আর এটা সি। তো এ বিটা হচ্ছে আমার কাছে কি লম্ব, এ বিটা হচ্ছে আমার কাছে লম্ব বা হাইট যাকে বলা হয়, লম্ব মানে এইচ, এটাকে হাইট বলা হয়। বিসিটা হচ্ছে ভূমি, ভূমি বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যাকে আর বলা হয়। এবার এসিটা হচ্ছে এখানে কি, তোমরা অবশ্যই বলতে পারবে, এসিটা হচ্ছে এখানে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা যাকে এল দ্বারা ডিনোট করা হয়। এবার এ হচ্ছে এখানে আমার কাছে কি শীর্ষ, এ হচ্ছে এখানে শীর্ষ, শীর্ষকোণ। এটা হচ্ছে এখানে আমার কাছে কি শীর্ষকোণ। এবার আমরা চলে যাব যে একটা শঙ্কুর তির্যক উচ্চতা আমি কিভাবে বার করব। একটা শঙ্কুর আমি তির্যক উচ্চতাটা আমি কিভাবে বার করব। তির্যক উচ্চতা কি এখানে যে এল, এই তির্যক উচ্চতাটা হচ্ছে আমার কাছে কি এল।
এখানে এ বিটা হচ্ছে লম্ব মানে এইচ, আর বিসিটা হচ্ছে ভূমি মানে কি আর। এবার আমি এখান থেকে যদি তির্যক উচ্চতাটা যদি বার করি, লিখবো এখানে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা মানে কি, যে এই ত্রিভুজ এবিসি এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ স্কোয়ার মানে কি এল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে কি এল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার। এক্ষেত্রে আমি এখান থেকে এল এর মানটা পেয়ে গেলাম, এল ইকুয়াল টু কত আসলো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হয়ে গেল আমার কাছে কি তির্যক উচ্চতা। এটা তোমরা অবশ্যই মনে রাখবে কি বলতে চাইছে। তির্যক উচ্চতাটা আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি যদি এই শঙ্কুর উচ্চতাটা বার করি, এখান থেকে আমি যদি কি করি শঙ্কুর উচ্চতাটা যদি বার করি, অবশ্যই বার করতে পারবো। কিভাবে বার করব, যেখানে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে আমি এইচ স্কোয়ার মানটা বার করো। এইচ স্কোয়ার ইকুয়াল টু কত আসবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখান থেকে এইচ এর মানটা চলে আসবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হয়ে গেল শঙ্কুর উচ্চতা বার করার সূত্র, আর এটা হয়ে গেল শঙ্কুর তির্যক উচ্চতা বার করার সূত্র। এবার সেম তুমি যদি কি করো, যে শঙ্কুর ব্যাসার্ধ যদি বার করো, আর এর মানটা যদি বার করো, তো সেম পারবে। কিভাবে আসবে আর এর মানটা বার করলে এইচ স্কোয়ার, আচ্ছা আর এর মানটা বার করলে চলে আসবে তোমার এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর এর মানটা বার করলে কত আসবে আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হয়ে গেল আমার কাছে কি শঙ্কুর ব্যাসার্ধ বার করার সূত্র। মানে আমি এখানে কি করলাম, যে একটা সূত্র থেকে তির্যক উচ্চতা থেকে আমি কি বার করতে পারলাম, শঙ্কুর উচ্চতা বার করতে পারলাম, শঙ্কুর ব্যাসার্ধ বার করতে পারলাম, আর শঙ্কুর তির্যক উচ্চতাটা তো আছেই। তো তোমাকে অবশ্যই কি মনে রাখতে হবে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি বললাম আর একবার বলো তো, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এবার আমরা চলে যাব যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এগুলো তোমরা নোট করে নেবে, এই সবগুলো তোমরা নোট করে নেবে। এবার আমি কি বার করব, যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। কি করব, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা কি বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল মানে কি, আমরা বক্রতল কাকে বলবো, বক্রতল বা পার্শ্বতল আমরা কোনটাকে বলবো, কোন জিনিসটাকে বলবো আমরা বক্রতল বা পার্শ্বতল। বক্রতল মানে হচ্ছে যে ধরো একটা শঙ্কুর আমি চার পার্শ্বে রং করব। এই একটা এই শঙ্কুর আমি কি করব, চার পার্শ্বে রং করব। চার পার্শ্বে মানে কি বক্রতল, এই শঙ্কুর আমি বক্রতলে রং করব। মানে আমি এই নিচের বৃত্তটা বাদে আমি পার্শ্ব দেশগুলা, মানে নিচের আর উপরের বৃত্তটা বাদে কি করব, যে পার্শ্ব তলগুলা কি করব, রং করব। সেটাই হচ্ছে আমার কাছে কি বক্রতল। তো এর সূত্রটা হচ্ছে পাই আর এল। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ
সমগ্র তলের ক্ষেত্রফলে এই সূত্রটা বসবে। তারপর আরো অঙ্ক আছে, অঙ্কতে আমি এই সূত্রগুলো মানে বসিয়ে মান বের করব। তো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এবার তারপরে কি আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল আমরা কাকে বলবো? অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমি তো এখানে জানলাম বক্রতলের সূত্র হচ্ছে পাই আর এল, বা পার্শ্বতলের সূত্র হচ্ছে পাই আর এল। বক্রতল আর পার্শ্বতল দুটো একই কথা। এবার সমগ্র তল আমরা কাকে বলবো? এখানে সমগ্র তলের কথাটাতে লুকিয়ে আছে যে সবটি তল। সমগ্র তল মানে কি? একেবারে সবটি তল। একটা ঘরে যদি আমি সমগ্র তল বার করি মানে কি প্রত্যেকটা তল, উপর নিচ ডান বাম আগে পিছে, মানে প্রত্যেকটা তল, সেটাই হচ্ছে যে সমগ্র তল। তো লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের সূত্রটা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। বুঝতে পারলে? মানে সমগ্র তল মানে কি এর পার্শ্বতলের ক্ষেত্রফল আর নিচে যেটা ভূমি, যেটা বৃত্ত তৈরি হলো বিসি বাহুকে কেন্দ্র করে, যেটা যেটা বৃত্ত তৈরি হলো তার ভূমির ক্ষেত্রফলের সূত্রটা। মানে পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল, ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল, ক্ষেত্র লিখলাম, ওটা হচ্ছে ক্ষেত্রফল। মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস যে নিচে যেটা বৃত্ত তৈরি হলো তার ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর এল। এবার ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল মানে কি? যে একটা বৃত্তের পরিধির মান কত? পাই আর স্কোয়ার। একটা বৃত্তের পরিধির মান কত? পাই আর স্কোয়ার। মানে ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার। এবার এখান থেকে যদি আমি কি করি, যে পাই আর যদি কমন নিয়ে নিই তো কি পড়ে থাকবে? এখান থেকে আমি যদি কি করি, পাই আর যদি কমন নিয়ে নিই তো আমার পড়ে থাকবে পাই আর এল প্লাস আর। এটা হয়ে গেল আমার কাছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার কাছে কি বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার কাছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা চলে যাব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তন আমরা কাকে বলবো? আচ্ছা আস্তে আস্তে যাব, আগে এগুলো রিভাইজ করে নি। আমি প্রথমে কি পড়লাম, যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমরা কাকে বলি? এল কে বলি। তির্যক উচ্চতা আমরা এল দ্বারা ডিনোট করি। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে আমার কাছে কি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। এবার তির্যক উচ্চতা থেকে আমি কি কি বার করতে পারলাম? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা বার করতে পারলাম, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মানে বার করতে পারলাম। বুঝতে পারলে? এবার এখানে কি বার করলাম, যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি পার্শ্ব দেশের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর এল। আর লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। মানে যে বৃত্তের একটা পরিধির মান হচ্ছে পাই আর স্কোয়ার। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়তন। আর এই সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, মুখস্থ রাখবে। এবার চলে যাব আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সম্বন্ধে। আয়তন আমরা কাকে বলবো? আর এই ক্ষেত্রফলের সূত্র যেটা একক থাকবে সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ একক, বর্গ মিটার, বর্গ ডেসিমিটার, এগুলো থাকবে। আর আয়তনে কি থাকবে? আমার ঘন থাকবে। বুঝতে পারলে? এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা চলে যাব লম্ববৃত্তাকার শঙ্কুর
লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্রটা কি? যে একটা লম্ববৃত্তাকার চোঙের যতটা আয়তন হবে তার 1/3। আশা করছি বুঝতে পারলে না, এটা ভালো করে জানি কি বলতে চাইলাম। যে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা কি? এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এর আয়তনের সূত্রটা হচ্ছে আমার কাছে কি এর আয়তনের সূত্রটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার এক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে হয়ে যাবে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা হয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3, মানে এটির 3 ভাগ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 ভাগ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আর হয়তো বোঝাতে হবে না তোমাদের। এবার আমি চলে যাব একে একে করে এক্সাম্পলে। এবার আমি প্রথম থেকে আমি কি কি সূত্র লিখলাম সেগুলো একবার আগে আমি লিখে নিই। প্রথম কি কি আমি তোমাদের করালাম আমি প্রথম থেকে একবার কি করব লিখে নিই, তারপর তোমরা এটা পারলে স্ক্রিনশট করে নেবে, পারলে ভিডিওটা পজ করে একবার টুকে নেবে। সবকিছু আমি মুছে দিলাম। কি ছিল সূত্রটা? 1 নম্বর যেটা পড়ালাম, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতার সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এল স্কোয়ার। এল এর মানটা তির্যক উচ্চতার সূত্র হচ্ছে এল ইকুয়াল টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হয়ে গেল। 2 নম্বর কি পড়লাম? এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এইচ এর মান কি পড়লাম? √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। হয়ে গেল। 3 নম্বর কি পড়লাম? ভূমির ব্যাসার্ধ, আর এর মান কি পড়লাম? √এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। হয়ে গেল। এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে হাইট বা এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ। 4 নম্বর আমি কি পড়লাম? যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি পড়লাম? বক্রতলের ক্ষেত্রফলটা কি পড়লাম? যে এ হচ্ছে বক্রতল এরিয়া। বক্রতলটা কি পড়লাম? যে পাই আর এল বা পার্শ্বতল যাকে বলা হয়। 5 নম্বর কি পড়লাম আমি? সমগ্র তলের ক্ষেত্রফল। এ মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্রতল ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, যাকে আমরা বলে থাকি পাই আর কমন নিলে চলে আসবে এল প্লাস আর। তারপর 6 নম্বর কি পড়লাম? আয়তন। আয়তনের সূত্রটা আমার কি চলে আসবে? আয়তনের সূত্রটা চলে আসবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রগুলো আজকে আমি করালাম। তারপর আমরা চলে যাব যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্ন কি কি এসছিল, ওটির আজকে অপারেশন শুরু করব। বুঝতে পারলে? ওটি আজকে তোমাদের করাবো। এবার এই PYQ করানোর ফলে কি হবে তোমাদের, যে সামনে বছর যেটা মাধ্যমিক চলে আসছে তোমাদের 2026-এ যে মাধ্যমিকটা চলে আসছে তোমাদের, সেখানে কোন কোন প্রশ্নপত্র আসতে পারে একটু ধারণা করতে পারবে যে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই PYQ গুলো আমি যখন করাবো অবশ্যই ধ্যান দিয়ে দেখবে আর নিজে করার চেষ্টা করবে। ভিডিওটা পজ করবে, নিজে করার চেষ্টা করবে, না পারলে তো আমি আছি তোমাদের কাছে সবসময়। আর এই ভিডিওটা যত পারবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, কারণ এটা হচ্ছে তোমাদের লাস্ট মুহূর্ত একেবারে মাধ্যমিক 2026-এ অঙ্কতে ভালো রেজাল্ট করানোর জন্য। এই আমি সূত্রটি লিখলাম, একবার পারলে স্ক্রিনশট নিয়ে নাও, নয়তো ভিডিওটা পজ করে টুকে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে তোমাদের এটা মাধ্যমিকে পড়েছিল, কত সালে পড়েছিল জানি না, তো অবশ্যই তোমরা এখন আমি শুরু করবো তোমাদের PYQ, মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কোশ্চিন। তো প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। প্রশ্নটা একেবারে মানে মনোযোগ সহকারে শুনবে, আমি প্রশ্ন বোর্ডে লিখবো না, আমি বলবো শুধু। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে? এই অঙ্কটা তোমাদের হতে পারে 2020-তে এসেছিল, একবার চেক করে নেবে। হতে পারে এটা 20-তে এসেছিল। প্রশ্নটা হচ্ছে যে শঙ্কুর উচ্চতাটা দেওয়া আছে তোমার কাছে
12 সেন্টিমিটার, এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এইচ এর মানটা দেওয়া আছে তোমার কাছে কি 12 সেন্টিমিটার। এবার শঙ্কুর আয়তনটা বলে দেওয়া আছে তোমার কাছে 100 পাই ঘন সেন্টিমিটার। আয়তনটা কত দেওয়া আছে 100 পাই ঘন সেন্টিমিটার, 100 পাই ঘন সেন্টিমিটার। এবার আমি এখানে যদি কি বার করি, তির্যক উচ্চতাটা যদি বার করি, সূত্রটা কি ছিল, এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমাকে কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। এখানে আমার এইচ এর মানও দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, আর এর মানটা শুধু লাগবে, এখান থেকে আমি আর এর মানটা বার করব। তো এখানে আয়তনের সূত্রটা কি, আয়তনের সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আয়তন আমার কত দেওয়া আছে 100 পাই। এপার থেকে পাই আর এপাশ থেকে পাই কেটে গেল। এবার কি পড়ে থাকবে, এই 3টা আমি ওইদিকে গুণ করে দেব, 3টা কি করলাম গুণ করে দিলাম। আর এইচ এর মান হচ্ছে 12, কি করব, আর স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 3 বাই এইচ, এইচ এর মান হচ্ছে আমার কাছে 12 সেন্টিমিটার। এটা হয়ে যাবে 3 4 12, 4 25 100। আর স্কোয়ারের মানটা এখানে চলে আসলো আমার কাছে কি 25, আর এর মানটা হয়ে গেল আমার কাছে কি 5, আর এর মানটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার আমি এখানে এইচ এর মানটা তো দেওয়া আছে, আর আর এর মানটা আমি পেয়ে গেলাম কত 5 সেন্টিমিটার। এখান থেকে আমি তির্যক উচ্চতাটা বার করতে পারবো। তো বার করো, ভিডিওটা পজ করো এবং বার করো। এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 12, 12 স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 5 মানে 25, 5 স্কোয়ার। তো এল ইকুয়াল টু 144 প্লাস 25, এল ইকুয়াল টু রুট ওভার 144 আর 25 যদি যোগ করাতে হয়ে যাবে 169, আর এল এর মানটা হয়ে যাবে এখানে তির্যক উচ্চতাটা 13 সেন্টিমিটার। বুঝতে পারলে, এল এর মানটা হয়ে গেল 13 সেন্টিমিটার। তো অতএব দিয়ে কি লিখবো আমি, অতএব দিয়ে লিখবো শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে 13 সেন্টিমিটার। আর আমি লিখলাম না, তোমরা লিখে নিবে। আশা করছি বুঝতে পারলে অঙ্কটাতে কি বলা হয়েছে। এখানে হাইটের মানে উচ্চতাটা দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং আয়তনটা দেওয়া আছে, আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই আয়তনের মানটা দেওয়া আছে 100 পাই লিখলাম। এখান থেকে আর এর মান বার করলাম, আর এর মান বার করলাম মানে তির্যক উচ্চতাটা বার করলাম। আশা করছি বুঝতে পারলে। এবার আমি চলে যাব তার পরের অঙ্কে। আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তো চলো আমরা এই অঙ্কটা করি। এবার বলছে ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস দেওয়া আছে আমার কাছে এখানে কত 21 মিটার, 21 মিটার। এবার আমি যদি ব্যাসার্ধ বার করি, ব্যাসার্ধ আর এর মান, আর এর মান হয়ে যাচ্ছে এখানে 21/2 মিটার। এর উচ্চতাটা দেওয়া আছে 14 মিটার, মানে এইচ এর মানটা দেওয়া আছে 14 মিটার। এবার পার্শ্বতলের সূত্রটা কি, পার্শ্বতলের সূত্রটা হচ্ছে মানে প্রতি বর্গমিটার যদি 1.5 টাকা হিসেবে খরচ হয়, তো ওই পার্শ্বতলটা রং করতে আমার কত টাকা খরচ পড়বে। তো এবার আমাকে পার্শ্বতলটা বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এখানে আমি পায়ের মানও জানি, আর এর মানও জানি, এখানে এল এর মানটা আমাকে বার করতে হবে। এল এর মানটা বার করার জন্য এখানে কি করব, যে এলটা কি, এখানে এলটা হচ্ছে এখানে তির্যক উচ্চতা। তো এল ইকুয়াল টু রুট ওভার কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার রুট ওভার এইচ স্কোয়ারের মান হচ্ছে 14, 14 স্কোয়ার মানে হচ্ছে 196 প্লাস আর স্কোয়ার, আর এর মান দেওয়া আছে 21/2। এটা যদি স্কোয়ার বার করি তো হয়ে যাচ্ছে তোমার 441/4। এটা যদি লসাগু করি হয়ে যাচ্ছে আমার কাছে 1225/4। এবার 1225টাকে আমি যদি কি করি রুট থেকে বার করি তো কি হয়ে বেরোবে, 1225টাকে যদি রুট থেকে বার করি তো হয়ে যাবে আমার 35/4টাকে যদি রুট থেকে বার করি তো হয়ে যাবে 2, 35/2। তো এল এর মানটা এখানে আমি পেয়ে গেলাম 35/2।
এল এর মানটা পেয়ে গেলাম, মানে কি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। তো লিখবো এখানে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর এল ইকুয়াল টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে এখানে আমার 21/2, এল এর মান হচ্ছে এখানে 35/2, যেটা আমি এখন বার করলাম, হয়ে গেল। এবার প্রতি বর্গমিটার হিসেবে যদি 1.5 টাকা খরচ পড়ে, তো এত বর্গমিটার হিসেবে কত টাকা খরচ পড়বে, বুঝতে পারলে? প্রতি বর্গমিটার হিসেবে যদি 1.5 টাকা খরচ পড়ে, তো এত বর্গমিটার হিসেবে কত টাকা খরচ পড়বে। তো লিখবো অতএব প্রতি বর্গমিটার হিসেবে 1.5 টাকা করে খরচ পড়লে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে, এটা ইন্টু 1.5 টাকা, বুঝতে পারলে? একটা পেনের দাম যদি 3 টাকা হয়, তো 2টা পেনের দাম কটা হবে? এটা হচ্ছে একটা মানে বোঝানোর জন্য বললাম যে প্রতি বর্গমিটার যদি 1.5 টাকা করে খরচ পড়ে, তো এত বর্গমিটার করতে কত টাকা খরচ হবে, এটা ইন্টু 1.5 টাকা। 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 ইন্টু কত হবে, 1.5 টাকা, মানে 1.50। এটা তোমরা ক্যালকুলেশন করবে, যেটা আসবে ওটাই অ্যান্সার। এত টাকা এটাই হবে অ্যান্সার। এবার আমরা চলে যাব তারপরের অঙ্কে। তারপরের প্রশ্ন হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা কত হবে? আমাকে এখানে কিসের মান বার করতে হবে, উচ্চতা, মানে এইচ এর মান এখানে আমাকে বার করতে হবে। কিভাবে করব একটু তোমরা ভাবো, ভিডিওটা পজ করো এবং ভাবো একটু যে এই অঙ্কটা কিভাবে আমি বার করব। এই অঙ্কটা যদি পরীক্ষাতে পড়ে যায় তো আমি কিভাবে করব এই অঙ্কটা, এটা একটু ভাবতে হবে তোমাদের। তো এই অঙ্কটা করার জন্য আমাকে কি বলছে যে 4 বর্গমিটার মানে 11 জন যদি লোক থাকে, তো প্রত্যেক লোকের জন্য, বুঝতে পারলে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। প্রত্যেক লোকের জন্য মানে কি, একটা লোকের জন্য। প্রত্যেক লোকের জন্য মানে কি, এখানে 11 জন আছে, 11 জনের মধ্যে একজন যদি সেখানে থাকে, তো কি হবে, 4 বর্গমিটার জায়গা লাগবে আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হবে। তো এখানে আমি যদি এটা যদি একটু লিখি, এখানে কথাটা যদি লিখি একটু, কি লিখবো, যে প্রত্যেক লোকের জন্য যদি 4 বর্গমিটার ও 20 ঘনমিটার যদি বাতাসের প্রয়োজন হয়, তো 11 জন লোকের জন্য কতটি বর্গমিটার আর কত ঘনমিটার মানে জায়গা আর বাতাস লাগবে, এটা আমাকে বার করতে হবে। এখানে লিখবো 11 জন লোকের জন্য জায়গা লাগবে, 11 জন লোকের জন্য জায়গা লাগবে কত বর্গমিটার, 11 জন লোকের জন্য জায়গা লাগবে 4 ইন্টু 11 বর্গমিটার, 11 বর্গমিটার। তো এটা হয়ে যাবে আমার কাছে কি, 44 বর্গমিটার। এবার 11 জন লোকের জন্য কত ঘনমিটার বাতাস লাগবে, তো 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত হবে, 11 জন লোকের জন্য, মানে প্রত্যেক লোকের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তো 11 জন লোকের জন্য কতটি বাতাসের প্রয়োজন হবে, মানে কত হবে এখানে 20 ইন্টু 11 ঘন মিটার, 20 ইন্টু 11 কি হয়ে যাবে এখানে আমার কি, 20 ইন্টু 11 ঘন মিটার, বুঝতে পারলে? এখানে 11 জন লোকের জন্য জায়গা লাগবে 44 বর্গমিটার এবং 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন হবে 20 ইন্টু 11 ঘনমিটার, মানে হচ্ছে 220 ঘনমিটার। এবার এই বর্গমিটারটা মানে কি, এই বর্গমিটার আমরা কাকে বলবো, ক্ষেত্রফলকে আমরা, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার,
ক্ষেত্রফলের একক হচ্ছে এখানে বর্গমিটার। তো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি, ভূমির ক্ষেত্রফল মানে কি, যে তাঁবুটা, একটা তাঁবুর, এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, এর ভূমিটা দেখতে কি রকম, একটা বৃত্তাকার অংশ। তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, এর মানটা হচ্ছে এখানে 44 বর্গমিটার। আশা করছি বুঝতে পারলে। এবার লম্ব বৃত্তাকার শঙ্কুর বাতাসের প্রয়োজন ঘনমিটার, মানে কি এর আয়তনটা, আয়তন মানে কি এখানে আয়তন হচ্ছে এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে, 220 ঘনমিটার। এবার এখান থেকে আমি যদি একটু দেখি এইচ এর মানটা পেয়ে যাব। এখন 1/3 ইন্টু পাই আর স্কোয়ারের মানটা হচ্ছে 44। দেখো পাই আর স্কোয়ারের মানটা হচ্ছে এখানে 44 ইন্টু এইচ ইকুয়াল টু 220। এখান থেকে আমি এইচ এর মানটা পেয়ে যাব, এইচ ইকুয়াল টু 220 ইন্টু 3/44। এবার এটা যদি কাটাকাটি করে 44কে যদি 5 দিয়ে 220কে যদি, আচ্ছা 44 ইন্টু 5 করলে হয়ে যাবে 220, তো এটা হয়ে যাবে 5। মানে এইচ এর মানটা হচ্ছে এখানে আমার কাছে কি, এইচ এর মানটা হচ্ছে এখানে আমার কাছে 15 মিটার। 15 মিটার মানে এখানে তাঁবুটির উচ্চতা হয়ে যাবে আমার কাছে কি 15 মিটার। আশা করছি বুঝতে পারলে। এবার আমি চলে যাব তার পরের অঙ্কে। কি বলছে তার পরের অঙ্কে, আজকে যেগুলো আমি এই লেকচারে আমি যেগুলো অঙ্ক করাবো সেগুলো হচ্ছে PYQ, মানে মাধ্যমিকে এর আগের মাধ্যমিক প্রশ্নপত্রে এই প্রশ্নপত্রগুলো এসেছিল, এই প্রশ্নগুলো এসেছিল, তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এর পরের অঙ্ক হচ্ছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে AH/3B এর মান কত। শঙ্কুর আয়তন কত দেওয়া আছে, এখানে আয়তনটা দেওয়া আছে এখানে আমার কাছে ভি ঘন একক, ভি ঘন একক। আর কি দেওয়া আছে, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে আমার কাছে কি এ বর্গ একক, উচ্চতাটা হচ্ছে এইচ একক। আমাকে কি বার করতে হবে, AH/3B এর মানটা বার করতে হবে, AH/3B। এটা আমি কিভাবে বার করব, দেখো এটা হচ্ছে এ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলটা, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে বৃত্তের পরিধি, সেটা হচ্ছে এ মানে পাই আর স্কোয়ার, এইচ মানে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা, আর ভি হচ্ছে এখানে আয়তন। এবার এখানে যদি ভি এর জায়গায় যদি আয়তনের সূত্রটা আমি পুট করি, AH/3 ইন্টু ভি মানে আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ যেটা উচ্চতা। এখানে 3 কাটলো। এবার পাই আর স্কোয়ার মানে কত, পাই আর স্কোয়ার মানে হচ্ছে এখানে যেটা ক্ষেত্র বৃত্তের পরিধি সেটা হচ্ছে এ, আর এই এ আর এ আমার কাছে কেটে যাবে, এইচও কেটে গেল। এটার মান হচ্ছে AH/3B এর মান হচ্ছে 1, বুঝতে পারলে, এটার মান হচ্ছে 1 একক। আশা করছি বুঝতে পারলাম আমি কি করলাম এখানে। এবার চলে যাব আমরা তারপরের অঙ্কে। একটা আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একটা আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি ও উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাহাদের ভূমি একই। তো শঙ্কুর উচ্চতা যদি 9 সেন্টিমিটার হয় এবং ভূমির ব্যাসার্ধ যদি 2.5 সেন্টিমিটার হয়, তাহলে আইসক্রিমটির আয়তন কত। আচ্ছা শঙ্কু দেখতে কি রকম, শঙ্কু দেখতে আমার এই রকম। এবার শঙ্কুর উপরের অংশ কি বলছে, অর্ধগোলাকৃতি, এর উপরের অংশ হচ্ছে অর্ধগোলাকৃতি, এটা হচ্ছে অর্ধগোলাকৃতি। এবার আমি যদি এর আয়তনটা বার করি, তো কি বার করতে হবে, প্রথমে আমাকে শঙ্কুর আয়তন বার করতে হবে, তারপর কি বার করতে হবে, এই অর্ধগোলাকৃতির আয়তনটা বার করতে হবে, তারপর তো আমি দুটো যোগ করব আর টোটাল আয়তনটা আমি পেয়ে যাবো, মানে আইসক্রিমের আমি আয়তনটা পেয়ে যাব। আমি যদি এই শঙ্কুর আয়তনটা যদি বার করি, এই শঙ্কুর আয়তনটা যদি আমি বার করি অতএব দিয়ে, এখানে কিসের মান দেওয়া আছে আমি আগে লিখবো, যে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 9 সেন্টিমিটার, মানে এইচ এর মানটা দেওয়া আছে এখানে 9 সেন্টিমিটার। এবার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, আর এর মানটা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, হয়ে গেল।
এবার আমি এখানে প্রথমে বার করব যে এই শঙ্কুটির আয়তন কত হবে, তারপর বার করব যে অর্ধগোলাকৃতি তার উপরের অংশটার আয়তনটা বার করব, তারপর দুটো যোগ করব, তো আমি টোটাল আইসক্রিমের আয়তনটা পেয়ে যাব। এর নিচের পার্টটুকু যদি আমি আয়তনটা বার করি তো হয়ে যাবে যে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হচ্ছে এখানে আমার কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই, পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে 2.5 এর স্কোয়ার, 25/10 এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার বার করব অর্ধগোলাকৃতি যেটা উপরের অংশটা, সেটার মান বার করব। অর্ধগোলাকৃতি বৃত্তের আয়তনটা কত হবে, অর্ধগোলাকৃতি বৃত্তের আয়তন কত হবে, 2/3 পাই আর স্কোয়ার, 2/3 পাই আর স্কোয়ার। এবার এখান থেকে আমি কি বার করব, মান পুট করব, 2/3 ইন্টু আর পাই, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মান হচ্ছে 25/10 তার স্কোয়ার, মানে ডবল লিখে দিলাম। এবার এই দুটো যোগ করব, যোগ করার পর যেটা আসবে সেটাই হবে আমার কাছে আইসক্রিমের আয়তন। তো লিখবো অতএব আইসক্রিমটির আয়তন, আইসক্রিমটির আয়তন কত আসবে আমার, সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 25/10 ইন্টু 25/10 ইন্টু 9 প্লাস 2/3 ইন্টু 22/7 ইন্টু 25/10 ইন্টু 25/10। এটি ক্যালকুলেশন করব, যেটা আনসার আসবে ওটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। আশা করছি ভিডিওটা বুঝতে পারলে, আশা করছি এই অঙ্কটা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম তোমাদের, যে আমি যদি পুরো আইসক্রিমটা যদি আয়তন বার করি তো কি করতে হবে, আগে আমাকে শঙ্কুটির আইসক্রিমের নিচের অংশটার আগে আয়তন বার করতে হবে, তারপর উপরের অংশটা আয়তন বার করব, তারপর পুরোটা যোগ করে দিব, তো আমি টোটালটা পেয়ে যাব যে কতটি আয়তন আমার কাছে আসবে। তো তোমার কাজ হচ্ছে এটি ক্যালকুলেশন করা, এটি ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার আসবে ওটাই। তো আজকের এই কভার শট এতটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকম করে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে যাবে, আমি মাধ্যমিকের আগে পুরো বই শেষ করে দেব। তো দেখা হবে এর পরের চ্যাপ্টারে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।